নমস্কার, আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। রাজনৈতিক উৎসবের রঙিন আলোয় চারপাশটা আজ ঝলমলে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে বিজেপি কর্মী সমর্থকদের সাজো সাজো রব, অন্যদিকে আমাদের নতুন মন্ত্রিসভার সদস্যদের ঘিরে একের পর এক সম্বর্ধনার জোয়ার। রাজনীতির আঙিনায় এখন সাফল্যের উৎসব চলছে, তা তো দেখাই যাচ্ছে। কিন্তু এই সাফল্যের ঝকমকানির আড়ালে সাধারণ মানুষের রান্নাঘরের কি খবর, তা কি কেউ রাখছেন? নেতা মন্ত্রীরা যখন পরিসংখ্যানের হিসেবে ব্যস্ত, তখন সাধারণ মানুষের পকেটের অবস্থা কিন্তু দিনের পর দিন খারাপ হচ্ছে। জিনিসের দাম বাড়ার গতি দেখে মনে হচ্ছে কোনো কিছুরই আর সীমা পরিসীমা নেই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে বেশ কড়া নির্দেশ দিয়েছিলেন। প্রত্যেক দোকানে দামের তালিকা ঝুলানোর কথা বলা হয়েছিল, যাতে মানুষ ঠকে না যান। কিন্তু সেই নির্দেশনাগুলো আজ যেন দোকানের দেওয়ালে ঝোলানো কাগজের মতোই ফিকে হয়ে গেছে। বাজারে ঢুকলেই তো এখন দ্রব্যমূল্যের ছেঁকা খেতে হচ্ছে। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত বৈঠক তো হচ্ছেই, কিন্তু বৈঠক করে মিডিয়ার শিরোনামে এলেই কি আর মানুষের পেটের খিদে মেটে? নেতাদের ব্যস্ততায় হয়তো এসব ছোটখাটো বিষয় নজরে আসে না, কিন্তু সাধারণ মানুষের কাছে তো এই দাম বৃদ্ধির জ্বালাটা বড়ই নির্মম। তবে আমাদের জনপ্রতিনিধিরা যে অত্যন্ত দক্ষ, তা তো অস্বীকার করার কোনো উপায় নেই। অতীতে কঠিন সময়ে তারা যেভাবে হাল ধরেছেন, তাতে তাদের উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। আমরা জানি আপনারা চাইলে যে কোনো পরিস্থিতির চাকা ঘুরিয়ে দিতে পারেন, শুধু একটু মাঠের দিকে তাকানোর প্রয়োজন। তাই আম জনতার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এসি রুমের আরাম আর ফুলের তোড়ার মোহ একটু সরিয়ে রাখুন। একবার সাধারণ মানুষের মতো বাজারে ভিড়ে নেমে দেখুন না। আপনাদের অসীম দক্ষতার ছোঁয়া পেলে হয়তো বাজারের আগুন কিছুটা হলেও কমবে। মাঠের লড়াইয়ে নামলেই তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কারণ আপনারা মাঠে নামলে তো হবেই। সাংবাদিক হিসেবে এইটুকুই বলার, উন্নয়নের বড় বড় বুলির পাশে সাধারণের হেসেলের দৈন্যটা যেন বড় বেমানান লাগছে। সংবর্ধনার মঞ্চ ছেড়ে এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। সাফল্য তো কেবল পরিসংখ্যানের খাতায় নয়, বরং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই লুকিয়ে থাকে। সবশেষে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন? নেতা মন্ত্রীদের সংবর্ধনার ভিড়ে কি সাধারণের এই নিত্যদিনের লড়াইটা হারিয়ে যাচ্ছে, নাকি এখনো সময় আছে আমাদের দক্ষ প্রতিনিধিদের মাঠে নামার? নিচে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।